ভেরি গুড মর্নিং অল মাই ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অবশেষে আমাদের হাতে গুড নিউজ এসেছে। ইয়েস ফ্রেন্ডস, যেটার জন্য তোমরা এতদিন ধরে মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করছিলে, ইয়েস অবশেষে তোমাদের গুড নিউজ এসেছে। চলো এই ভিডিওর মাধ্যমে বেসিক্যালি আমি বলছি জিআরবিটি গ্রুপ ডি অফার কবে নাগাদ তোমরা পাচ্ছ এবং জিআরবিটি 2 নোটিফিকেশন কবে নাগাদ বের হচ্ছে। হাজারো ক্যান্ডিডেট অপেক্ষা করে আছে, প্রিপারেশন শুরু করে দিয়েছে। এবং অবশেষে স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনদের কথা বলছি, এতদিন ধরে তোমরা অপেক্ষা করছো কবে নাগাদ তোমাদের রেজাল্ট পেতে পারো, কি আমাদের কাছে আপডেট রয়েছে সবকিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সুতরাং তুমি যদি জিআরপিটি গ্রুপ ডির অফার প্রার্থী, জিআরপিটি গ্রুপ ডির নিউ নোটিফিকেশনের জন্য অপেক্ষা করে আছো, স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের জন্য অপেক্ষা করে আছো, এই ভিডিওটা তোমাদের জন্য। চলো তার আগে শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। চলো আজকের রেপুটেড নিউজ পেপার দৈনিক সংবাদে কি উঠে এসেছে তোমরা দেখো। এখানে বলা হয়েছে জিআরবিটির অফার বন্টন শীঘ্রই। 30 জানুয়ারি জিআরবিটি অবশেষে জট খুলতে চলেছে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা প্রায় 2500 সরকারি চাকরির অফার বন্টনের কাজ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, মানে আজকে 31 জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তারপরে বলা হয়েছে দেখো, খুব সম্ভবত আগামী 5 ফেব্রুয়ারি জিআরবিটির সিলেক্টেড প্রার্থীদের মুখে হাসি দেখা যেতে পারে। 5 ফেব্রুয়ারি তোমাদের অফার বন্টন হতে পারে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এর মাধ্যমে রাজ্য সরকারের 39টি দপ্তরে গ্রুপ ডি ও মাল্টি টাস্কিং স্টাফ বা এমটিএফ পদে লোক নিয়োগ করার জন্য যাবতীয় প্রশাসনিক কাজ আগেই শেষ করেছিল, শুধু বাকি রয়েছিল অফার বন্টন। আমরা তোমাদেরকে বলেছিলাম যেটা জিআরবিটি গ্রুপ সির মাধ্যমে যেভাবে অফার বন্টন হয়েছিল, সেম জিআরবিটি গ্রুপ ডির মাধ্যমে অফার বন্টন হবে। সরকারের চেষ্টা, সরকারের থিঙ্কিং এটাই থাকবে, একটি মেলা বা বড় প্রোগ্রাম করে অফার বন্টন করা এবং চারদিকে ছড়িয়ে দেওয়া যে সরকার সকলকে চাকরি দিচ্ছে। আচ্ছা, এ নিয়ে দীর্ঘদিন টানাপোড়ার চলছিল। মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছিলেন জিআরবিটির অফার বন্টন খুব শীঘ্রই অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। খুব সম্ভবত আগামী 5 ফেব্রুয়ারি প্রায় 2500 বেকারদের হাতে চাকরির অফার পৌঁছে যাবে। বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে রাজ্য সরকার রোজগার মেলা করতে চাইছে, যার ডক্টর মানিক সাহায্যে বেকার বান্ধব এই বার্তা সর্বত্র পৌঁছে দিতে বড় চাকরি মেলা আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। ও যেটা এটাই যে বড় একটি মাফিক চাকরির প্রোগ্রাম করবে, চাকরির মেলা করবে, সেখানে সকল বড় মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে আমলারা থাকবে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্তারা থাকবে। সেখানে তোমাদেরকে অফার বন্টন বা অফার দেওয়া হবে এবং অফার দেওয়ার কিছুদিন উইদিন 1 মান্থের মধ্যে কিন্তু তোমাদের জয়েনিং করানো হবে। যেহেতু নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার ফেব্রুয়ারি মাস থেকে আসছে, পুরানো ফাইন্যান্সিয়াল ইয়ারে সরকার চাইবে না যে সরকারের কোষাগার থেকে এক্সট্রা একটা এক্সপেন্ডিচার বেড়ে যাক। সেই কারণে সরকার চাইবে, যেহেতু আমাদের ফাইন্যান্স কমিশনে এসে গেছে গতকালকে বা আজকেও বর্তমানে রয়েছেন, এবং যেটুকু মানে চাওয়া পাওয়া থেকে শুরু করে যেটুকু আমরা জানতে পেরেছি, ফাইন্যান্স কমিশন থেকে ত্রিপুরার জন্য একটা ভালো প্যাকেজের ঘোষণা হতে যাচ্ছে। সুতরাং ত্রিপুরা সরকার এটাই চাইবে নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে সরকারের এক্সপেন্ডিচারটা হোক। সুতরাং তোমাদের জয়েনিং কিন্তু উইদিন 1 মান্থের মধ্যে, এবং মেবি তোমাদের জয়েনিং নতুন বছর থেকে তোমরা স্যালারিটা হাতে পেতে যাচ্ছ। যাই হোক, আফটার জয়েনিং জিআরবিটি 2, যারা অপেক্ষা করে আছে ছেলেমেয়েরা জিআরবিটি 2-র জন্য, ইয়েস জিআরবিটি 2-র নোটিফিকেশন এপ্রিল বা মে মাসের দিকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটুকু আমাদের কাছে খবর রয়েছে। এবং এটাও আমরা খবর রয়েছে ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে, যেটা গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 39টি ডিপার্টমেন্টে জয়েনিং হবে এবং সেমভাবে 39টি ডিপার্টমেন্ট বা এর থেকে বেশি ডিপার্টমেন্ট তাদের মাল্টিটাস্কিং স্টাফ এবং এলডিসি গ্রুপ সি এবং গ্রুপ ডির কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা জিআরবিটিকে দেবে, এবং জিআরবিটি সবগুলো পোস্ট ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি একসঙ্গে করে অ্যাপ্রক্সিমেট কতগুলো ভ্যাকেন্সি হবে সেটা ভ্যাকেন্সি নিয়ে সরকারের কাছে দাবি রাখবে নোটিফিকেশন বের করার। এবং সরকার যখন গ্রিন সিগন্যাল দেবে বা পারমিশন দেবে, তখনই কিন্তু জিআরবিটি নিউ নোটিফিকেশন বের করবে জিআরবিটি 2-র জন্য। এখন বর্তমানে জিআরবিটি 2-র হাতে কোনো রিক্রুটমেন্ট প্রসেসের কোনো কাজ নেই। জিআরবিটি গ্রুপ ডির অফার, যেটা জিআরবিটি গ্রুপ ডির কাজ, সেটা আগেই শেষ করে সরকারকে হ্যান্ড ওভার করে দিয়েছে। এখন জিআরবিটি
সম্পূর্ণ খালি রয়েছে এবং জিআরবিটি বিভিন্ন ডিপার্টমেন্টের শূন্যপদটাকে এক কাট্টা করছে এবং অল ডিপার্টমেন্টকে এটাও বলে দেওয়া হয়েছে কার কতগুলা ভ্যাকেন্সি সেটা জিআরবিটিকে জানানোর জন্য, যেটা কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি জিআরবিটির চেয়ারম্যান খুব প্রেস কনফারেন্স করেছে, বাবা জিআরবিটির চেয়ারম্যান সময় সময় বলেছে যে জিআরবিটি 2 নোটিফিকেশন খুব শীঘ্রই বের হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরীও বিভিন্ন ডিপার্টমেন্টের যে গ্রুপসের ভ্যাকেন্সিগুলো জিআরবিটি করবে সেটাও প্রেস কনফারেন্সে বলেছে, তোমরা শুনেছো। সুতরাং তোমরা এটা আশা রাখতে পারো এপ্রিল বা মে মাসের দিকে প্রায় 2500 থেকে 3000, মিনিমাম 2500 থেকে 3000 গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি বের হতে পারে। ভ্যাকেন্সিটা আরো বাড়তে পারে, যাই হোক যখন নোটিফিকেশন বের হবে তখন আমরা ঠিক জানতে পারবো। তবে এতটুকু বলতে পারি তোমরা প্রিপারেশন শুরু করে দাও, জিআরবিটি 2 জন্য হিউজ কম্পিটিশন হবে এবং তার জন্য আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। তাছাড়া জিআরবিটি 2 ছাড়াও রেলওয়ে গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, ত্রিপুরা ইউনিভার্সিটি, এসএসসি, টিপিএসসি, ডেন্টাল কলেজ, আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোট রয়েছে নিয়ে নেবে। প্রথমে কর্মবার্তা অনলাইন নোটস প্রিভিয়াস ইয়ারগুলোতে কেমনটা কমন পেয়েছে সেটা তোমরা যাচাই করবে, তারপরে নেবে, কেন আমরা যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, বিলিভ করো ভালো রেসপন্স পাবে। চলো এখন আমরা স্পেশাল এক্সিকিউটিভের ভাইরা মাসের পর মাস অপেক্ষা করে আছো, তোমাদের কাছে এটাই প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর একটা নতুন দিন শুরু হয়, আজকে বের হবে কিনা সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট বা খুব হতাশা তোমরা রয়েছো, হওয়াটা স্বাভাবিক। তোমাদের জায়গায় যদি আমি থাকতাম আমিও আরো সেম কন্ডিশনই হতো যে রেজাল্ট দেবে, মাননীয় মুখ্যমন্ত্রী খুদ বলে দিয়েছেন, কেন রেজাল্টটা বের হচ্ছে না, আসলে কি সাসপেন্সটা কি, এটা নিয়ে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমরা অনেক খোঁজ খবর নিতে চেষ্টা করেছি, খুদ আমি অনেক জায়গায় ভিজিট করে দেখেছি, তোমরা জানো আমি সবসময় ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এগুলোর রাইট 100% রাইট ইনফরমেশন বা অন্যান্য ডিপার্টমেন্টের রাইট ইনফরমেশন দিতে চেষ্টা করি, কেন আমাদের চ্যানেলের উপরে তোমরা 100% ট্রাস্ট করো। তবে যেটুকু আমাদের কাছে খবর রয়েছে, দেখো খবরটা আমি তোমরা 100% ধরবে না, কেন কোনো কিছুর এখন কোনো বিশ্বাস নেই, সময়ে সময়ে সব ডিসিশন চেঞ্জ হচ্ছে বা সময় সময় সবকিছু চেঞ্জ হচ্ছে। সুতরাং তবে আমাদের কাছে তোমরা কমেন্টস করছো, সবকিছু ফোন করছো, কি খবর রয়েছে দেখো, যেটুকু আমরা খবর পেয়েছি, আবারও বলি তোমরা মন খারাপ করবে না, আমার খবরটা যে 100% রাইট এটা কিন্তু আমি তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিয়েছি, সময় সময় সবকিছু চেঞ্জ হচ্ছে, আমার নিউজটা 100% রাইট নাও হতে পারে। যেটুকু আমরা শুনতে পেয়েছি তোমাদের জয়েনিং অফার রেজাল্ট জয়েনিং মেবি নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বলবে দাদা নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার কবে? নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিল থেকে শুরু হচ্ছে, আমরা সকলেই জানি। তবে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের পার হেড 13,000 টাকা করে স্যালারি, প্রায় 6,000-এর উপরে ক্যান্ডিডেট রয়েছে। ত্রিপুরা সরকারের কোষাগার থেকে বড় পরিমাণে একটা অ্যামাউন্ট ডিডাক্ট হবে বা এক্সপেন্ডিচার খরচা হবে। সুতরাং এমন একটা খরচা ত্রিপুরা সরকার বর্তমান সময়ে মানে কি বলবো করতে একটু সমস্যা হতে পারে, বা ত্রিপুরা সরকারের আগেও মানে যেহেতু যখন নোটিফিকেশন বের করেছে তখন তো হিসাব কিতাব করেই বের করেছে, বাট রাইট তখন তবে সরকার চাইবে যে নতুন বছর থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে তোমাদের স্যালারিটা তোমাদেরকে দেওয়া হোক, বা নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের বাজেট থেকে তোমাদের খরচাটা এক্সপেন্ডিচার হোক বা খরচাটা ত্রিপুরা সরকার করুক, সেটা ত্রিপুরা সরকারের চিন্তা ভাবনা এমনটা রয়েছে, বাট নট শিওর। বাট আমি বলছি যেটুকু আমার কাছে ইনফরমেশন রয়েছে সেই হিসাবে বলছি, বাট এটা নাও সত্যি নাও হতে পারে। ঠিক আছে, তোমাদেরকে আবারও বলছি, কেন বলছি তাহলে দাদা কেন ইনফরমেশন দিচ্ছেন, তোমরা অনবরত যাচ্ছ ইনফরমেশনের জন্য, সে কারণে ইনফরমেশনটা দিচ্ছি, বাট এটা নাও সঠিক হতে পারে। আমি আগেও বলছি নাও সঠিক, তার মাঝখান দিয়ে যদি কোনো ইনফরমেশন আসে আমি অবশ্যই জানিয়ে দেবো। কেন দেখো, যখন মাননীয় মুখ্যমন্ত্রী খুদ নিজে বলেছেন যে কিছুদিনের মধ্যে, তো কিছুদিন তো অনেক দিন হয়ে গেছে, সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই অনুসারে যেহেতু হচ্ছে না, সুতরাং বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু চেঞ্জ হতে পারে। তো সুতরাং আমরা যে ইনফরমেশনটা দিচ্ছি হয়তো 100% রাইট নাও হতে পারে, বাট এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো তবে আমরা বলবো যে হ্যাঁ তোমাদের কোনো মানে যা মেরিট লিস্ট হয়েছে সেই মেরিট লিস্ট অনুসারেই তোমাদের এই অফার লেটার বা মেরিট লিস্ট আউট হবে। অনেকের চিন্তাধারা, অনেকে ভাবছো মেরিট লিস্ট চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। সরকার যে স্বচ্ছ নীতির মাধ্যমে যে তোমাদের মেরিট লিস্ট তৈরি করেছে, তোমাদের ইন্টারভিউর ইন্টারভিউ অনুসারে সেইভাবে তোমরা অফার পাবে, মানে একদম এতটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো। সরকারের সদিচ্ছা রয়েছে, তবে কিছুদিন লেট হচ্ছে, হয়তোবা বিভিন্ন কারণে হয়তোবা কিছুদিন লেট হচ্ছে, তোমরা অফার পাবে, একদম বিন্দাস থাকতে পারো। এবং তোমাদেরকে এতটুকু বলবো প্যানিক হবে না, আমাদের এতটুকু তোমাদের বলার ছিল। এবং তোমরা বিভিন্ন যে এক্সামগুলো আসছে এগুলোর প্রিপারেশন সঙ্গে চালিয়ে যাও। কেন স্পেশাল এক্সিকিউটিভ বর্তমানে 13,000 টাকা রয়েছে, মানে বর্তমানের যে মার্কেট রেট সবকিছুর
13,000 টাকা দিয়ে একটু চলতে হয়তো বা তোমাদের সমস্যা হতে পারে। সুতরাং অন্যান্য এক্সামেরও প্রিপারেশন তোমরা চালিয়ে যাও, এটা হওয়ার 100% হবে। চলো, যখন কোনো আমাদের কাছে নোটিফিকেশন আসবে বা কোনো ইনফরমেশন আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেব। আবারও বলছি, তোমাদের দিন ভালো যাক, তোমরা তোমাদের টার্গেট পর্যন্ত পৌঁছতে পারো, আমাদের বেস্ট উইশেস তোমাদের উপরে থাকছে। নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।